আজকে আমরা দেখব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর জন্য সপ্তম শ্রেণী ভূগোল প্রশ্ন, যেখানে পূর্ণমান 30, সময় রয়েছে 60 মিনিট। দেখো প্রশ্নপত্রটি কেমন রয়েছে। যেখানে প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো 1 × 5। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় 4 জুলাই। দ্রাঘিমা রেখাগুলি বিস্তৃত উত্তর ও দক্ষিণে। পৃথিবীর কক্ষপথ উপবৃত্তাকার। পৃথিবীর ছাদ বলে পামির মালভূমিকে। জাপানের রাজধানী টোকিও। এরপর বলেছে আমাদের এসএকিউ প্রশ্ন 1 × 3। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? উত্তরটা হবে ব্যারোমিটার। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে কত কোণে হেলে থাকে? উত্তর হবে 66.5 ডিগ্রি। বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনির নাম ঘাওয়ার। কোন শহর চীনের ধানের গোলা হিসাবে পরিচিত? উত্তরটা হচ্ছে হুনান প্রদেশ। জাপানের বৃহৎ বন্দর দেখো ইয়াকোহামা। বায়ুর চাপ মাপা হয়, এগুলা রয়েছে শূন্যস্থান। বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। অক্ষরেখাগুলির মধ্যে বৃহত্তম হল নিরক্ষরেখা। পরের প্রশ্ন, সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয় নিরক্ষীয় অঞ্চলে। 30টি শব্দে উত্তর দাও। 2টি প্রশ্ন। সমচাপ রেখা কাকে বলে? অধিবর্ষ বলতে কি বোঝো? স্থানীয় সময় কি? এরপরে বলেছে 3 নম্বরে 2টি প্রশ্ন। দ্রাঘিমা রেখা অক্ষরেখার 3টি পার্থক্য লেখো। পৃথিবীর অপসূর অনুসূর অবস্থান বলতে কি বোঝো? এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায় বন্যা হয় কেন? এর পরের প্রশ্ন 5 নম্বরের 2টি। এশিয়ার বিভিন্ন স্থানে জলবায়ুর বৈচিত্র্যের কারণ ব্যাখ্যা করো। বায়ুচাপের তারতম্যের কারণগুলি ব্যাখ্যা করো। এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? অবশ্যই দেখবে প্রশ্নগুলি আমরা দেখছিলাম সপ্তম শ্রেণীর ভূগোল প্রশ্ন 2025।